আসসালামু আলাইকুম ডিয়ার স্টুডেন্টস। তোমরা বিভিন্ন সময় আমাকে বিভিন্ন টপিকের উপরে কোশ্চেন করেছো, তো আমি মনে মনে ভেবেছি যে সেই সমস্ত কোশ্চেন গুলোকে নিয়ে আমি ছোট ছোট করে ভিডিও বানিয়ে দেবো, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। তো তারই ধারাবাহিকতায় একটা কোশ্চেনের আনসার নিয়ে আজকের এই ভিডিওটা তৈরি করছি। সেটা হচ্ছে, তোমরা কিটোজেনেসিস পড়তে যে সম্ভবত পেয়েছো যে ক্রনিক অ্যালকোহলিজম একটা ওয়ান অফ দা ইম্পর্টেন্ট কজ অফ কিটোজেনেসিস। তো তোমরা কোশ্চেনটা করেছো যে ম্যাডাম, অ্যালকোহলিজম কিভাবে কিটোজেনেসিস করে। চলো দেখি আমরা ফাইন্ড আউট করার চেষ্টা করি যে এটা কিভাবে কিটোজেনেসিস করে, কিভাবে এই অ্যালকোহল কিভাবে প্রভাব করে কিটোজেনেসিস কে। প্রথমে দেখো যে আমার এটা বুঝতে হলে আসলে আমাদেরকে অ্যালকোহলের অক্সিডেশন বা মেটাবলিজমটা একটু বুঝতে হবে। তো অ্যালকোহল অক্সিডাইজড হয় লিভারে, এবং সেখানে এই অক্সিডেশন যখন হয়, আমরা জানি বায়োলজিক্যাল সিস্টেমের অক্সিডেশন মানে হচ্ছে ডিহাইড্রোজেনেশন। তো এখানে এই যে অ্যালকোহল ডিহাইড্রোজেনেজ এনজাইমটা চলে আসলো, অ্যালকোহল ডিহাইড্রোজেনেজ এনজাইম যখনই চলে আসবে, তার মানে আমার এটা ছিল অ্যালকোহল, এই অ্যালকোহলটা অক্সিডাইজড হলো, বাট এই হাইড্রোজেনটাকে তো কাউকে না কাউকে অ্যাকসেপ্ট করতে হবে, সেটা আমরা জানি। এই যে এনএডি গুলো সবাই এই হাইড্রোজেনকে অ্যাকসেপ্ট করে করে এনএডিএস এ কনভার্ট হয়ে যাচ্ছে। নেক্সট আরেকটা স্টেপও দেখো, অ্যাসিটালডিহাইড যখন হয়ে গেল, এই অ্যাসিটালডিহাইড থেকে আমি আবার অ্যাসিটিক অ্যাসিড যখন বানাবো, তখনও খেয়াল করে দেখো যে আমার এই যে অ্যালডিহাইড ডিহাইড্রোজেনেজ যে এনজাইমটা আছে, এও তো ওই একই মেকানিজমে কাজ করবে। এনএডিএইচ এনএডিএইচ এনএডিটা এনএডিএস এ কনভার্ট হয়ে যাবে। তাহলে দেখো আমার বডির যত এনএডি গুলো ছিল সবগুলোকে আমি মোটামুটি ইউটিলাইজ করে করে আলটিমেটলি এনএডিএস বানায় ফেলতেছি। তাহলে আমার বডির তো কিছু মেটাবলিক অ্যাক্টিভিটিস আছে যেগুলোর জন্য আমার আবার এই এনএডি কেই লাগবে। তাহলে সেইগুলোর কি দশা হবে সেটা একটু দেখে আসি। এখন এই যে এই দুটো স্টেপ তো তোমাদেরকে অলরেডি দেখিয়ে ফেলেছি যে এই দুটো ডিহাইড্রোজেনেশন রিয়াকশনের মাধ্যমেই কিন্তু আমরা এনএডি কে ইউটিলাইজ করলাম, করে করে আমি হাই কনসেন্ট্রেশনের এনএডিএইচ প্রোডাকশন করে ফেললাম। এখানে এনএডিএইচ ডিভাইডেড বাই এনএডি রেশিও রাইজ করা মানে হচ্ছে আসলে তোমার সেলের ভিতরে এনএডিএইচ এর এই কনসেন্ট্রেশনটা অনেক বেড়ে যাবে। এই ছবিটা আমি লাস্টের এই ছবিটা তোমাদের দেখালাম এই জন্য যে তোমাদের এই জিনিসটা একটু মনে রাখতে হবে। তো আমি যে অ্যাসিটেট বানাইছিলাম একটু আগে দেখালাম, অ্যালডিহাইড ডিহাইড্রোজেনেজ এনজাইম দিয়ে অ্যাসিটেট বানাইছিলাম, কিন্তু আলটিমেটলি এই অ্যাসিটেট উইল বি কনভার্টেড ইনটু অ্যাসিটাইল কোয়ে। তার মানে আমাদের আমরা যে অ্যালকোহল মেটাবলিজম করতেছি, এই অ্যালকোহলের মেটাবলিক এন্ড প্রোডাক্টটা হচ্ছে অ্যাসিটাইল কোয়ে। এই জিনিসটা একটু মনে রাখো। যদি তুমি স্টার্চ খাও বা গ্লাইকোজেন খাও, তার যেমন মেটাবলিক এন্ড প্রোডাক্ট বা ডাইজেস্টিভ এন্ড প্রোডাক্ট কি পাবো আমরা, গ্লুকোজ পাবো। তুমি যদি প্রোটিনকে ভাঙো তাহলে তুমি অ্যামাইনো অ্যাসিড পাবা, সেরকম তুমি অ্যালকোহলকে ভাঙলে এট দ্য এন্ড অফ অক্সিডেশন তুমি পাবা হচ্ছে অ্যাসিটাইল কোয়ে। তাহলে এই অ্যাসিটাইল কোয়েটাকে তো আমাকে ফার্দার মেটাবোলাইজড করতে হবে। সেইটার কোথায় প্রবলেমটা হয়, যে কারণে আলটিমেটলি এই আমাকে আমার বডিকে প্রভোক করে কিটোজেনেসিস এর দিকে। চলো সেটা একটু দেখে নিই। সেটা হলো যে এই যে একটু আগে বলে আসলাম যে আমার এনএডি রেশিওটা অনেক রাইজ করে যাবে, তার মানে কি এনএডিএস এর পরিমাণ অনেক বেশি। এখন তোমার সেলের ভিতরে যখনই এনএডিএস এর পরিমাণ বেড়ে যায়, তখন সে কি করে, তখন দেখো নর্মালি আমার কি কথা ছিল, নর্মালি কথা ছিল যে আমার এই পাইরুভেটটা চলে যাবে হচ্ছে আমার মাইটোকন্ড্রিয়ার ভিতরে যে সে ফার্দার অক্সিডাইজড হয়ে অ্যাসিটাইল হয়ে তৈরি হবে। এখন এই পাথওয়েটা পুরোপুরি ব্লক হয়ে যাবে, কারণ তোমার সেলের ভিতরে তখন এনএডিএইচ অনেক বেশি, অনেক হাই কনসেন্ট্রেশনে আছে। তাহলে এই এনএডিএইচ টাকে ইউটিলাইজ করে পাইরুভেট উইল বি কনভার্টেড ইনটু ল্যাকটেট। এখন এই ল্যাকটেট গুলোকে কিন্তু তোমার একটা গতি করতে হবে, না হলে এরা আবার ল্যাকটিক অ্যাসিডোসিস করে ফেলবে। তখন কি করবো, আমার বডি তখন কি করবো, ওই যে সাইকেলের কথা একটু চিন্তা করে দেখো, এই ল্যাকটেট গুলো সব চলে আসবে লিভারে এসে এই যে বাই দা পাথওয়ে অফ গ্লুকোনিওজেনেসিস এগুলো আলটিমেটলি গ্লুকোজে কনভার্ট হয়ে যাবে। এটা তো তোমার গেল একটা দিক। আমরা অন্য দিকটা দেখি কি প্রবলেম হয়। এই যে আমার এনএডিএস অনেক বেড়ে গেছে, এটা আবার কি করবে, এই অক্সালো অ্যাসিটেটকে ম্যালেটে কনভার্ট করে দিবে। দেখো এনএডিএস এর কনসেন্ট্রেশন বেশি, সে এই সমস্ত এনএডিএস গুলোকে কাজে লাগায় এই ম্যালেটে কনভার্ট করে দিল। তাহলে দুইটা জিনিস একটু মনে রাখো, সেটা হলো যে আমার সমস্ত পাইরুভেট গুলোকে ল্যাকটেট বানায় ফেললো,
আর এদিকে এই NADH কে কাজে লাগায়ে এই অক্সালো অ্যাসিটেটটাকে কি করলো, ম্যালেট বানায় ফেললো। এতে করে আমার কি সমস্যা হচ্ছে দেখো, আমি যদি TCA সাইকেলটাকে রান করাতে চাই, TCA সাইকেল ওই যে এদিকে আবার আমি প্রচুর পরিমাণে এই অ্যাসিটাইল কোয়ে বানায় রেখে দিছি অলরেডি। আমার অ্যালকোহল মেটাবোলাইজড হয়ে আলটিমেটলি এন্ড প্রোডাক্ট হিসেবে তোমাদেরকে আগেই বললাম যে আমি অ্যাসিটাইল কোয়ে বানাবো, তাহলে অ্যাসিটাইল কোয়ে অলরেডি বানায় ফেলছি আমি এক গাদা। অ্যাসিটাইল কোয়ে বানাতে যে আমি কি করলাম, বানাতে যে আমি প্রচুর পরিমাণে NADH ও বানায় ফেললাম। এদিকে আবার আমি কি করলাম, অক্সালো অ্যাসিটেটটাকে ম্যালেট বানায় দিলাম। তাহলে দেখো অ্যাসিটাইল কোয়ে আছে, কিন্তু সে কিন্তু এই TCA সাইকেলটা রান করতে পারতেছে না। প্রচুর অ্যাসিটাইল কোয়ে আছে, কিন্তু এই পাথওয়েটা দেখো বন্ধ হয়ে গেছে। পাথওয়ে বন্ধ হয়ে গেছে কিসের জন্য? তোমার অক্সালো অ্যাসিটেটও নাই, তোমার NAD নাই, বরং আরো NADH দিয়ে ভর্তি। তাহলে তখন তোমার কি হবে? তখন তোমার বডি কি করবে? তোমার এই অ্যাসিটাইল কোয়ে আছে প্রচুর পরিমাণ, সে অ্যাসিটাইল কোয়ে এই TCA সাইকেলে যেতে পারছে না, কারণ হচ্ছে যে অক্সালো অ্যাসিটেট নাই, NAD নাই। তাহলে ও অল্টারনেট একটা পাথওয়ে চুজ করবে, সেই অল্টারনেট পাথওয়ে হচ্ছে এই কিটোন বডি ফর্মেশন। কিটোন বডি ফর্মেশন আমার বডি কি কারণে করে তোমরা জানো এটা খুব ভালো করে, যে আমার হলো যে যখন আমরা প্রলংড স্টারভেশনে থাকি তখন আমাদের মেটাবলিক ফুয়েল হিসেবে আমাদের তো ফার্স্ট চয়েস থাকে হচ্ছে গ্লুকোজ। গ্লুকোজও যখন মানে কমে আসে তখন মানে গ্লুকোজের পাশাপাশি আমরা এই কিছু কিছু করে কিটোন বডিও প্রোডাকশন করি। এই নিউরন প্লাস হচ্ছে যে এক্সারসাইজিং মাসেল বা নর্মাল মাসেল এই হচ্ছে যে তোমার এই কিটোন বডিকে মেটাবলিক ফুয়েল হিসেবে ইউটিলাইজ করতে পারে। কিন্তু ব্যাপারটা কি হয় যে যদি এই প্রোডাকশনটা অনেক বেড়ে যায় তখন কি হবে? অনেক প্রোডাকশন অনেক বেড়ে গেলে এই কিটোজেনেসিসটা যখন অনেক বেড়ে যায় আলটিমেটলি এটা যে কিটো অ্যাসিডোসিস ডেভেলপ করে। যাই হোক, এটা তোমাদের এখন পড়ায় রাখলাম আমার জন্য সুবিধা হবে, সামনে অ্যাসিড বেস ব্যালেন্স যখন পড়াবো তখন কেন এই কিটো মানে কিটোজেনেসিসের জন্য কেন কিটো অ্যাসিডোসিস হয় সেটা তোমাদেরকে বুঝাতে আমার জন্য একটু ইজি হবে। এখন দেখো এই অ্যালকোহলিজমের জন্য কেন এই প্রবলেমটা হচ্ছে, সেটা হচ্ছে যে তোমার তো এদিকে তৈরি করে ফেলছে প্রচুর অ্যাসিটাইল কোয়ে এন্ড প্রোডাক্ট হিসেবে, অ্যালকোহল মেটাবলিজমের এন্ড প্রোডাক্ট হিসেবে অ্যাসিটাইল কোয়ে বানায় ফেলছে এক গাদা। এদিকে তুমি TCA সাইকেল রান করাতে পারতেছো না, কারণ অ্যাসিটাইল মানে TCA সাইকেলটাই হচ্ছে যে তার একটা পাথওয়ে যেটার মাধ্যমে এটা রান করে অক্সিডাইজড হবে, সেটা হতে পারতেছে না। কারণ কি? কারণ ওই যে দেখে আসলাম অক্সালো অ্যাসিটেটও নাই, NADও নাই, তাহলে তো সে আর এটা রান করাতে পারতো না। যদি রান করাতে না পারো তাহলে তোমার এই অ্যাসিটাইল গুলো জমা হইতে থাকবে তোমার বডিতে, তখন ও একটা অন্য একটা তো পাথওয়ে তাকে খুঁজতে হবে, যে এই পথে না যেতে পারলে আরেকটা পথ সে, আমরা যা করি আর কি, এক পথে না যেতে পারলে অন্য পথ খুঁজি, এও তাই করবে, অন্য পথে ডাইভার্টেড হয়ে কিটোজেনেসিস হবে। সাধারণত আমার বডি কিটোন বডি কখন প্রোডাকশন করে? যখন এই রেট অফ অ্যাসিটাইল প্রোডাকশন এক্সিড করে যায় রেট অফ ইউটিলাইজেশনকে। তো এখানে তো সেই জিনিসটাই ঘটতেছে, তুমি অ্যালকোহল খায়ে সেটা মেটাবোলাইজড করে গাদা গাদা অ্যাসিটাইল করে বানাচ্ছ, এদিকে সেটাকে কিভাবে ইউটিলাইজ করবে? ইউটিলাইজ করবে TCA সাইকেলের মাধ্যমে। TCA সাইকেলকে তুমি রান করাতে পারতেছো না, TCA সাইকেল রান করাতে গেলে যা যা লাগবে তার সবই বন্ধ করে দিচ্ছ। সেই জন্য আলটিমেটলি যে এটা কিটোজেনেসিস এর মাধ্যমে এবং লাস্টলি কিটো অ্যাসিডোসিস তৈরি করে। তোমরা অনেকে কোশ্চেন করছো যে অক্সালো অ্যাসিটেট কেন কমে যায় সেলের ভিতরে, যদি সেলের ভিতরে গ্লুকোজ কমে যায়? এটা তো খুবই একটা সিম্পল ব্যাপার। গ্লুকোনিওজেনেসিসের যে ভিডিও তোমাদের বানাই দিছি তোমরা ওইটা দেখে নিবা, যে আমার যখন সেলের ভিতরে গ্লুকোজ থাকে না, সেল ইজ অলওয়েজ হাংরি ফর গ্লুকোজ, গ্লুকোজ নাই তখন তো সে নিজেই গ্লুকোজ বানানো শুরু করবে। কোথা থেকে বানানো শুরু করবে? নন কার্বোহাইড্রেট সোর্স থেকে। সেই নন কার্বোহাইড্রেট সোর্স কারা, কি কি ব্যাপার সবই তোমাদেরকে বলে দেওয়া হয়েছে। তারপরে ওই ছবিটা আরেকবার দেখো, এই যে অক্সালো অ্যাসিটেট হচ্ছে one of the major substrate for সিনথেসিস অফ গ্লুকোজ। এখন অক্সালো অ্যাসিটেট এই কারণে গ্লুকোজ বানাতে চলে যাবে, ওই জন্য সেল যদি কোনো কারণে ডিপ্রাইভ থাকে গ্লুকোজ থেকে তখন এই অক্সালো অ্যাসিটের পরিমাণ এমনিতেই কমে যাবে। সো এটাই ছিল তোমাদের এই কোশ্চেনের আনসার। আমার কাছে মনে হয় যে তোমরা এই কোশ্চেনটা আনসারটা পেয়ে গেছো। থ্যাংক ইউ ভেরি মাচ।